মুমিনিনা ফিল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়ালা ইয়াশরাবুনা ওয়ালা ইয়াতফালুনা ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়ামতাকিতুনা ক্বালু ফামা বালু তামে ক্বালা জুসাউন ওয়া রাসহুন কারাসহিল মিসক ইলহামুনা তাসবিহা ওয়াত তাহমিদা কামা তুলহামুনা নাফসা। আল্লাহর নবী বলছেন জান্নাতের ভিতরে জান্নাতীরা খাবে পান করবে, কিন্তু তাদের পেশাব হবে না, তাদের পায়খানা হবে না, তাদের গলাতে খাস হবে না, তাদের লাখে সর্দি হবে না। দুনিয়াতে আপেল যদি 4টা খেলেন লাখে সর্দি চলে আসে, জল চলে আসে, কিন্তু আল্লাহর জান্নাতের ভিতরে যদি এক ডালি বোঝ করে খেলেন তারপর আপনাকে খাসি ধরবে না, আপনার লাখে সর্দি হবে না, আপনার পেশাব হবে না, পায়খানা হবে না। তাহলে বলবেন মৌলভী সাহেব এত নিয়ামত গালা যে খাবো তাহলে যাবে কোথায়, হজম কি করে হবে? দুনিয়াতে 2 দিন যদি পায়খানা না হয়, দুনিয়াতে 2 দিন যদি পায়খানা না হয়, আজকে খেয়েছেন জালসার ভাত মাংস ভাত, আর 2 দিন পায়খানা না হয় আর খালি পেটে যন্ত্রণা শুরু হয়ে যাবে। আর যদিও পায়খানা না হয় খালি একবার গ্যাস ছেড়ে দেয়, বাপরে কে বে কি খেয়েছিলি বে, বলবে বলবে না বলবে না? তো জান্নাতি লোকের হজম কিসে? ঢেকুরে। আপনারা কি বলেন এটাকে? ঢেকুরি বলেন না? হ্যাঁ, যে খাওয়া দাওয়ার পরে যে একটু ঢেকুর উঠে, তো জান্নাতি লোক খাবে 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 খাবে, পেট ভর্তি হলো, হাত ধোয়া হলো না, ফের হজম, ফের শেষ, ফের খাবো, ফের খাবো। আল্লাহু আকবার, খেয়ে চলে যাবে, হজম হয়ে চলে যাবে। শুধু কিসে? ঢেকুরে। পেশাব যে পায়খানা হবে না, তবে পেট থেকে কোনো গ্যাস বের হবে। গ্যাসটা কিরকম হবে? নবীজি বলছেন জুসাউন ওয়া রাসহুন কারাসহিল মিসক, ওই গ্যাসটা হবে, ওই ঢেকুরটা মুশকে আম্বারের সেন্ট বের হবে। মুশকে আম্বারের সেন্ট বের হবে পেট থেকে। আমরা যদি বিরিয়ানিও খাই আর 2 দিন পরে খালি একবার করে দিই, কিন্তু আল্লাহর জান্নাতের নিয়ামত এত সুস্বাদু আর এত সেন্টওয়ালা যে পেট থেকে পচা যদি গ্যাসও বের হবে তো মুশকে আম্বারের সেন্ট বের হবে। আল্লাহু আকবার। তো জান্নাত, আপনার বাড়িতে যদি টাইলস পাথর লাগা থাকে জুতো খুলে যেতে হয়, হয় না হয় না? আল্লাহর জান্নাত কিসের হবে গো? জান্নাত কিসের হবে বলবো? নবীজি বলছেন জান্নাতানে মিন ফিজ্জাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, 2টি জান্নাত হবে যেটা শুধু রূপা দিয়ে চাঁদি দিয়ে নির্মাণ করা থাকবে। ওয়া জান্নাতানে মিন যাহবিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, আর 2টি জান্নাত হবে যেটা শুধু স্বর্ণ দিয়ে নির্মাণ করা থাকবে। তাহলে কয়টা হলো? 2টা হলো চাঁদির, আর 2টা হলো সোনার, 4টা হলো। আর আরেকটা জান্নাতের কথা শোনেন, নবীজি বলছেন ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লাখাইমাতান মিন লুলুওয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা 60 মাইলান। জান্নাতীদের জন্য জান্নাতের ভিতরে একটা খিমা হবে, কোয়ার্টার হবে, যেই খিমাটাতে নিজের বউলিয়া হুরলিয়া থাকবে। এই খিমাটা কিসের হবে? নবীজি বলছেন লুলু মতি দিয়া নির্মাণ করা হবে। মতি বুঝেন কি? মুনি মুক্তা, মুনি মুক্তা দিয়া, হ্যাঁ, মতি দিয়ে নির্মাণ করা হবে। মতি কোথায় পাওয়া যায় গো? सीप में मोती नैनों में ज्योति, फूल में खुशबू अगर न होती। सीप में मोती नैनों में ज्योति, फूल में खुशबू अगर न होती। मिट्टी के इस पुतले में जान दे न करिश्मा तेरा है। लिल्लाहि तकबीर। মাটির পুতলায় জান দেওয়ার কারিশমা কার? আমার আল্লাহ। তো বলছিলাম যে আপনার বাড়িতে টাইলস পাথর লাগা আছে, তো জুতো খুলে হাঁটতে বলছেন যে নোংরা হয়ে যাবে। আল্লাহর জান্নাত হলে 2টা হলো বিল্ডিং হলো চাঁদির, 2টা বিল্ডিং হলো সোনার, আর একটা হলো মুনি মুক্তার। তো এই বিল্ডিং এ পায়খানা করতে দিবে?
পায়খানা কর, এই জন্য আল্লাহ পায়খানার সিস্টেমই রাখবেন না। আল্লাহু আকবার। এই জান্নাতের ভিতরে বলবেন হাজী মুলি সাহেব তাইলে একটা মানুষ জান্নাত কয়টা পাবে? একটু ভাঙ্গা না বললে ফির লম্বা হিচ্ছে দিকে सुनें। ए भैया, हमारे देश के प्रधानमंत्री के नाम पता बा? अरे हमारे देश के प्रधानमंत्री के नाम पता बा भैया? पता बा ना? का नाम बा ओकर? मोदी जी। हाँ ये भैया, अरे वो बताइए हमारे देश के मंत्री बाड़न, ई देश के राजा बाड़न, तो ई देश के राजा मोदी जी के घर कई गो बा? मोदीर बाड़ी कयखान? दिल्लीते बाड़ी, आसल बाड़ी थाकार बाड़ी हलो दिल्लीते। कलकाताते मोदीर ऑफिस आछे ना नहीं? आछे। बिहारे मोदीर ऑफिस आछे ना नहीं? हर राज्ये आछे ना नहीं? तो देशेर राजा एकटा, किन्तु हर राज्य ओ देखार लेगे ओर एकटा ऑफिस आछे ना नहीं? तो एकटा जेटा জান্নাতি, একটা জান্নাতি মুসলিম শরীফের একটা হাদিস শুনেন তাইলে খুব মজার ভালো করে বুঝতে পারবেন। জান্নাতের ভিতরে আল্লাহ রাসূল বলছেন যে জান্নাতের ভিতরে যে লোকটা সব চাইতে শেষে যাবে, সব চাইতে শেষে, সাজা খাটার পরে লাস্টে আর পর আর কেউ জান্নাতে যাবে না, এটা সব থেকে শেষের জান্নাতি। যেতে 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 এই লোকটা সাজা খাটার পরে শেষে যাবে। এই লোকটা আল্লাহকে বলবে, আল্লাহ, লম্বা হাদিস, 3 জায়গাতে 3টা গাছ তৈরি করবেন, নিচে জল থাকবে, একের উপরে এক যেতে চাইবে, আল্লাহ করতে 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 ফল কথা। এবার জান্নাতের আল্লাহ ওকে বলবে, আচ্ছা তুই কি লিলে প্রশ্ন করা ছাড়বি বলতো? তো বলবে, আল্লাহ একটু জান্নাতে জায়গা পেলে আর কিছু চাইবো না, আর কিছু চাইবো না। আল্লাহ বলবেন, যা লিয়ে লেগে জায়গা। কইছে কতটুক জায়গার তোর প্রয়োজন? কইছে সামান্য থাকার মতো হলেই হলো। আল্লাহ বলবেন, যা, তোকে দুনিয়ার 10টা দেশ যতটুক জায়গা নিয়েছিল 10টা দেশের সমতুল্য জায়গা আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে দান করলাম। সুবহানাল্লাহ। এই কথাটা শোনার পরে লোকটা আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমার সাথে ইয়ার কি করছো? রাবি হাদিসটা বয়ান করতে করতে হাসছেন। তো বলছেন যে আমি কেন হাসছি তা আমাকে জিজ্ঞেস কর। তো বলছে কেন হাসছেন? বলছে আল্লাহর রাসূলও হাদিসটা বয়ান করতে করতে হেসেছিলেন। তা আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছিল যে কেন হাসছেন? তা আল্লাহ রাসূল বলেছিলেন যে আল্লাহ এখানে হাসবেন কেন? কে যখন আল্লাহকে বলবে লোকটা, আল্লাহ তুমি হার সাথে মজাক করছো, তখন আল্লাহ হাসতে লাগবে, মুচকি মেরে আল্লাহ হাসবে, দেখবে হাই পাগলা, আমার কাছে কি কোনো অভাব আছে যে 10টা দেশের সমতুল্য জায়গা তোকে দিতে পারবো না যে মজাক করব? আমি বান্দার সাথে মজাক করি কোনোদিন? আল্লাহু আকবার। তো একটা সবচাইতে শেষে যে জান্নাতীটা হবে সে হলো 10টা দেশের বাদশা। ভারতের মতো 10টা দেশ যতটুক জায়গা লিয়ে আছে এতটুক জায়গা জান্নাতের ভিতরে ওই লোকটার হবে। তাইলে ওর কতটি ওয়াপিস হওয়া জরুরি কহেন তো? আল্লাহু আকবার। এই জন্য কোথাও চাঁদির বিল্ডিং হবে, কোথাও সোনার হবে, কোথাও হীরামণি মুক্তার হবে। যা হোক, আদম আলাইহিস সালামকে আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ কি করলেন? জান্নাত থেকে ফেলে দিলেন দুনিয়াতে। ফেললেন তো ফেললেন, একসাথেই এক জায়গাতে ফেলতে পারতেন আল্লাহ, রাগ করে ফেললেন দুইজনকে দু জায়গাতে। তারিখে লিখছে যে দুইজনের সাক্ষাৎ কতদিন পরে হয়েছে? তো 200 বছর পরে। সুবহানাল্লাহ। মুআররিখ লিখছে যে আদম আর হাওয়া এত বড় দুনিয়ার ভিতরে একটা মানুষ নাই, একটা জন নাই, একটা জীব নাই, একটা জন্তু নাই। বলবেন জীব জন্তু এগুলো পরে এসছে, এগুলো তো মানুষের জন্য এসছে, এগুলো তো মানুষের উপকারের জন্য এসছে। জীব জন্তু এগুলো মানুষের উপকারের জন্য পরে এসছে। এত বড় দুনিয়ার ভিতরে কিছু নাই, শুধুমাত্র 2টা লোক, তবে একা একা, এক জায়গাতে আদম, এক জায়গাতে হাওয়া, একাই এত বড় দুনিয়া। ভয় লাগবে না? লাগবে না। আদম খালি হা হা করে কাঁদছে, হাওয়া ওদিকে হাউ মাউ করে কাঁদছে, আর খালি আল্লাহকে বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক আল্লাহ, আমরা নিজের উপরে নিজেই জুলুম করেছি, আমরা নিজের নফসের উপরে জুলুম করে নিয়েছি। আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো। তুমি যদি রহম না করো গো আল্লাহ, তাহলে আমরা ক্ষতিগ্রস্তর ভিতরে হয়ে যাব, আমরা বরবাদ হয়ে যাব। আল্লাহ এবার দয়া করলেন, 200 বছর পরে আদম আর হাওয়াকে এক জায়গায় করে দিলেন। আদম হাওয়ার দুয়া আল্লাহ কবুল করলেন, মুসা মাফ করে দিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ মাফ করলেন। বলবেন যে মাওলানা মুসা কি ভুল করেছিল? মুসা আলাইহিস সালাম একজন একটু আলাদা টাইপের নবী ছিলেন। কি জানেন? একটু মেজাজি মানুষ যাকে বলে। আল্লাহর সাথে গল্প হয়তো ডাইরেক্ট কার? মুসা আলাইহিস সালামের।
আর মুসা আলাইহিস সালাম আল্লাহকে কিনা প্রশ্ন করতেন খুব। কি প্রশ্ন গেল যদি দুই একটা বলি তো আপনারা হাসবেন, কিন্তু সহিহ বুখারী হাদিসের এগুলো নাই, তাওরিখের কথা। একদিন আল্লাহকে কইছে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন যে আল্লাহ তুমি কখন কোন দিকে দেখছো। মজার কথা শুনেন, আল্লাহকে বলছেন যে আল্লাহ তুমি কখন কোন দিকে নজর দাও। আল্লাহ বলছেন মুসা এই প্রশ্নের উত্তর আমি তোকে দিব না, তুই কিছুটা জ্বালানি নিয়ে আয়, অনন নিয়ে আয়, আগুন নিয়ে এসে জ্বালিয়ে দে, যখন আগুনটা ধরে যাবে জ্বলে যাবে। এবার সেই কাজ করলেন, যখন আগুনটা দাও দাও করে জ্বলতে শুরু হয়েছে, আল্লাহ মুসাকে বলছেন একবার উত্তর দিকে দাঁড়া, উত্তরে দাঁড়ালেন, দক্ষিণে দাঁড়া, দক্ষিণে দাঁড়ালেন, পূর্ব দিকে দাঁড়া, পূর্ব দিকে দাঁড়ালেন, পশ্চিমে দাঁড়া, পশ্চিমে দাঁড়ালেন। এবার আল্লাহ বলছেন আচ্ছা মুসা বলো তো আগুনের তাওটা কোন দিকে ছিল। মুসা আগুনের তাপটা কোন দিকে পেলা? বলছে আল্লাহ চারিদিকে পেলাম। বলছে আগুনটা এক জায়গায় আছে না চতুর্দিকে আছে? বলছে এক জায়গায় আছে। এবার বলতো আমার তৈরি করা আগুন এক জায়গায় থেকে যদি চতুর্দিকে তার তাপ ছড়াতে পারে, আমি আল্লাহ জমিন আকাশ তৈরি করে এক জায়গায় বসে নজর কি রাখতে পারি না? সুবহানাল্লাহ, নজর রাখতে পারি না? পারি না। আল্লাহু আকবার। মুসা জবাব পেয়ে গেলেন। ফের আরেকদিন মুসা আলাইহিস সালামের কথা শুনবেন, মজার মজার কথা। একদিন কইছে আল্লাহকে আল্লাহ তোমাকে আমি দেখব। ডাইরেক্ট আল্লাহকে বলছেন কোরআনের আয়াত, থা মুসা কা ইসরার ইয়া রব্বে আরনি উধার কে রহা থা খুদা লম তারানি। এদিকে মুসা বলছে আল্লাহ তোমাকে দেখবো, আর ওদিকে আল্লাহ বলছে মুসা তুমি আমাকে দেখতে পারবা না। থা মুসা কা ইসরার ইয়া রব্বে আরনি, ওগো আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহকে বলছেন আল্লাহ তোমাকে আমি দেখবো। उधर कह रहा था खुदा लम तरानी, मेरे हबीबे खुदा की अजमत तो देखो, मेरे हबीबे खुदा की अजमत को देखो, अर्श पे जाके हुए हम कलाम, पेशवाए रसूल अंबिया के इमाम, चमके दुनिया में बनकर माहे तमाम। এদিকে আল্লাহকে বলছে আল্লাহ তোমাকে দেখবো, আর ওদিকে মুসা আল্লাহ বলছেন লাম তারানি, তুমি আমাকে দেখতে পাইবা না, দুনিয়ার চোখে আমি আল্লাহ সেই ক্ষমতা দিইনি, তুমি দেখতে পারবে না। তারপরও জিদ করছে। একটা ছেলে ওর বাবা আগুনের উপরে কাজ করছে, একটা উদাহরণ দিচ্ছি। ওকে ওর ছেলেটা বলছে আব্বা আমিও দেখবো, আমিও চাপবো। ওকে বলছে না বেটা না, এখানে আসতে চাইছি না, খুব তাপ, এমনি আমি সহ্য করতে পারি না, তারপরে এখানে আমি প্রয়োজনে দাঁড়িয়ে আছি, না আসতে চাইছি না। তারপরে জিদ করছে যাবো, বারবার জিদ করে যখন আরেকবার তুলে তো ওইখানে রেখেছে, যেমনি পায়ে ছোট বাচ্চা যেমনি পায়ে একটু তাপ লেগেছে করে উঠেছে, ওরকমই মুসা আলাইহিস সালামকে বলছে বারবার আল্লাহ যে লাম তারানি তুমি আমাকে দেখতে পারবে না। তারপর কইছে আল্লাহ তো আমি দেখবো। আল্লাহ কইছে তুমি দেখবে, থামো। আরেকবার আল্লাহ একটু তাজাল্লি দিলেন আরশে আজিম থেকে, ফাখাররা মুসা সায়েকা, মুসা বেহুশ হইয়া ধাম করে পড়ে গেলেন। আল্লাহু আকবার। তো মুসা আলাইহিস সালাম উনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। কি ভুল করেছিলেন? জেনে বুঝে কিচ্ছু ভুল করেননি, আপনার মতো আমার মতো নয়। কি ভুল হয়েছিল? একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, তো দুইজন, একটা কিবতি আর একটা বানি ইসরাইল। কিবতি বলে মুসার দলের লোককে, আর বানি ইসরাইল না, কিবতি বলে ফেরাউনের দলের লোককে, আর বানি ইসরাইল হলো মুসার কওমের লোক, দলের লোককে। এবার দুইজন মিলে দুটা বাচ্চা, দুটা ছেলে আপসের লড়ালড়ি করছে। তো মুসা আলাইহিস সালামের মন যে দুজনকে ছাড়িয়ে দেব, দুজনকে এক থাবা করে মারবো, মেরে দুজনকে ঝগড়াটা ছাড়িয়ে দেব। আচ্ছা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আর দুটো ছেলে আপনার গ্রামের খুব মারপিট লেগে গেছে, লড়ালড়ি করছে, আপনি তাকে বকা দিবেন না? বলবেন না এই ছাড় বোকা, কেন এইভাবে তোরা ঝগড়া ঝামেলা করছিস, মারামারি করছিস, ছাড়। তারপরে যদি না ছাড়ে তো এক থাপ্পড়
মারবেন কিনা, এটা রাগের মার না, এটা হলো তাকে বুঝাবার জন্য মারে কি মারে না, যে ওকে বকা দিয়ে ছাড়িয়ে দেন। তো মুসা আলাইহিস সালামের ইচ্ছা এক থাবা একে দিব, এক থাবা ওকে দিব, দুজনের ঝগড়াটাকে ছুটিয়ে দিব। তো প্রথম থাপ্পড়টা কাকে দিয়েছেন? কিবতীকে। আর যেমনই এক থাবা মারা, ওই এক থাবাতেই কিবতী মরে গেছে, এক থাবাতেই শেষ, এক থাপ্পড়ই শেষ। একটা লোককে আমি মারলাম এক থাবা, আর লোকটা মরে গেল, তা একটা আপনার ভিতরটা ভয় করবে না যে কি করলাম, একটা লোকের জীবন নিয়ে নিলাম? তো মুসা আলাইহিস সালাম ইচ্ছাকৃত তো করেননি, এক থাপ্পড় মেরেছেন, অতি মরে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেল যে একটা লোকের জীবন আমার হাতে চলে গেল, আল্লাহ যদি আমাকে আর বিনিময়ে যদি প্রশ্ন করে আমি কি উত্তর দিব? কাঁদতে শুরু করে দিলেন আল্লাহর কাছে, খালি আল্লাহকে বলছেন কি, রব্বে ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বে ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। ওগো আল্লাহ, আমি নিজের আত্মার উপরে জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ক্ষমা করে দিলেন। এগুলো তো হলো ভুল করার পরে গুনাহ করার কারণে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু আমার নবী জীবনে কোনো পাপ করেননি, আমার নবী জীবনে কোনো গুনাহ করেননি। আমার নবী তো সেই নবী যেই নবী আল্লাহর শুকরিয়া আদায় করতে নাফলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ফুলিয়েলেন। কোরআন পড়ি পড়ি নবী রতিয়া বিতাবে, कुरान पढ़ी पढ़ी रतिया बितावे, नवाफिल में खड़ा रह के गोड़वा फूलावे, ऐसन बारब से प्रीतिया हो मुरी मनवा लो भावे, ऐसन बारब से प्रीतिया हो मुरी मनवा लो भावे, निम्मन बाटे नबी के बतिया हो सुने जिया ललचावे। अल्लाहु अकबर नबी जी का रुतबा, सरदार दुनिया सरदार ओकोबा, धरती भी चूमे चरणवा हो मुरी मनवा लो भावे। আমার নবীর জীবনে কোনো পাপ ছিল না, আমার নবী কোনোদিন কোনো একটা অন্যায় কাজ কথাও কিছুই করেননি। তারপর নবী আমার আল্লাহর কাছে কত ক্ষমা চাইতেন শুনেন। আল্লাহর নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও লোকেরা, ও আমার উম্মতেরা রে, ইয়া আইয়ুহান নাস তুবু ইলা রাব্বিকুম, ও আমার উম্মত, ও লোকেরা, তোমরা তোমার রবের কাছে আল্লাহর কাছে তোমরা তওবা করো। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, নবীজি আমার আল্লাহর কসম খেয়ে বলছেন, কি বলছেন শুনেন। নবীজি বলছেন, ফাওয়াল্লাহি ইন্নী লা আতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমি নবী মুহাম্মদ, আমার জীবনে কোনো পাপ নাই, তারপরও আমি দিন রাতে কম করে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি। যে নবীর জীবনে কোনো পাপ বলতে নেই, তবে তিনি বলছেন যে ফাওয়াল্লাহি ইন্নী লা আতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মিয়াতা মাররা, আমি দিন রাতে কম করে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা চাই। সাহাবায়ে কেরাম বলছেন যে আল্লাহর রাসূলকে দেখতাম এক জায়গায় বসে কম করে এই ইস্তেগফারটি 100 বার পাঠ করতেন, আর এই খালি পড়তেন কি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। ওগো আল্লাহ, তুমি ক্ষমাবান, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করনে ওয়ালা। আমার বন্ধুরা, আজকে তো আমরা এত বড় পাপী, এত বড় গুনাহগার, আমাদের গুনার কোনো তুলনা নাই। তারপরও আমরা তো এমন মানুষ যে আজ গুনাহকে গুনাহই মনে ভাবি না। হযরতে আনাস বলছেন, ইন্নাকুম লা তা'মালুনা আমালান হে আদা কফি আয়ুনকুম মিনাস সারে ইন কুননা লা নাউদুহা আলা আহাদিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত।
যে এই গুনাহগুলোকে আজ তোমরা গুনাহ মনে ভাবো না, চুলের চাইতে দুর্বল মনে ভাবছো। আল্লাহর রাসূলের জামানায় এই গুনাহগুলোকে হালাক করে দেওয়া, ধ্বংসকারী গুনাহ মনে ভাবা যেত। ভালো করে বুঝিয়েন। হযরতে আনাস বলছেন যে যেই গুনাহগুলোকে আজ তোমরা চুলের চাইতে দুর্বল মনে ভাবছো, মানে যেরকম একটা চুল